গুড আফটারনুন। আজকে হচ্ছে বুধবার, 2রা অক্টোবর, তার মানে মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে থেকে তো দেবী পক্ষের সূচনা হলো, পিতৃপক্ষ শেষ। তো আজকের দিনটা প্রত্যেকটা বাঙালির জীবনে খুব 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 স্পেশাল, বিকজ দুর্গাপুজোর বাজনা বেজে গেল। আর দিল্লিতে, নয়ডাতে আজকে একটা খুব রোদ ঝলমলে দিন, বাড়িতেও রোদটা এসে পড়েছে। খুব ভালো লাগছে আজকের দিনটা। আর প্রত্যেক বছর এই দিনে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করি। গত মহালয়াতেও করেছি, তার আগের মহালয়াতেই করেছি। ওর সাথে আমার আলাপ এই 3 বছর মতো হবে। হ্যাঁ, ও ডাক্তার, নিউরোলজিস্ট, এবং কেন্দ্রীয় সরকারেরই ডাক্তার, মানে ইউপিএসসির আন্ডারই। ও ইউপিএসসির ডাক্তার, সমস্ত ইন্টারভিউ পরীক্ষা ক্লিয়ার করেছে। ও সার্টিফাইড নিউরোলজিস্ট, সার্টিফাইড বলাটা ভুল হবে, ডিএম নিউরোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আস্তে আস্তে সময়ের সাথে প্রফেসরও হয়ে যাবে। তো ওর সাথে দেখা করতে যাব, সে পরে, এজন্যই মানে বিকেলের দিকে যাব। দুপুরবেলা বেরোবো, আমার একটা মিটিংও আছে, ওটা সেরে তারপরে ওর সাথে দেখা করব। তার জন্য একবারে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে চুলটা ধুলাম, কেননা 2-3 দিন হয়ে গেলে তো সারা দিন কোর্টে থাকি, ঘাম 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 হয়ে ভেতরটায় পুরো ফুসকুড়ি ফুসকুড়ি মতো হয়ে যায়। জন্য যত ধোয়া যায় তত ভালো, এটা আমার মনে হয়। তো সকালবেলা উঠে মাকে, আর মা আজকে সকাল সকাল উঠে এসেছে আমার কাছে, হ্যাঁ ময়না ময়না আমাকে একটু লাগিয়ে দে না রে, আমি মহালয়াটা শুনবো। বীরেন্দ্র কিশোরেরটাই লাগাবি। আমি তো উল্টে ঘুমোচ্ছিলাম, ভাইও ঘুমোচ্ছিল। আমি উঠেছি আজকে কখন 9:30। আর হইচইতে যে মহালয়া সিরিজটা দিয়েছে, ওটা আমার ল্যাপটপে কেন যায় না, খুলছে না। তো ওইটা দেখে নেব আমি, এই আজকে কালকের মধ্যেই দেখে নেব। মা কিন্তু এখনো সেই বীরেন্দ্র কিশোর রায়ের মহালয়াটাই শোনে, ওটাই মানে আমাদের ঐতিহ্য বলা যায়। তো তারপরে ব্রেকফাস্ট করলাম, রুটি আর কাবুলি ছোলা। তখন আর কিছু শেয়ার করিনি, বাড়িতেই বকবক বকবক গল্প করছিলাম। তো এখন স্নান করে নিয়েছি, রেডি হব বেরোবার জন্য। বললাম আমার একটা মিটিংও আছে। তার আগে মিশোর থেকে অনেক কটা অর্ডার এসছে, বলেইছিলাম যে আমি অর্ডার দিয়েছি, মিশোর যে সেল চলছে। তো অনেক কটা এসছে আর অনেক কটা বাকি আছে। তো ভাবলাম আমিও খুলে দেখি, যদি কিছু রিটার্ন দেওয়ার হয় ডিফেক্ট প্রোডাক্টটা, আর তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো একে একে সব শেয়ার করা যাক। আমাদের আগের যে ফ্ল্যাটে থাকতাম একটুও রোদ আসতো না, এই ফ্ল্যাটে প্রচুর রোদ। শীতকালে এরকম পা দিয়ে রোদে কি আরাম লাগে নিজেকে ভাজা ভাজা করতে। টোস্টিং মাইসেলফ ইন দ্য সান। বসে পড়েছি এখানে, আর খুব ভালো লাগছে, এত সুন্দর রোদটা আসছে না। 1টা 2টো 3টে 4টে 5টা প্রোডাক্ট এসেছে। টোটাল 10টা না 11টা অর্ডার করেছিলাম, আর কোন রকমের কাছি আনিনি। মহাবুদ্ধিমান আমি, তাই জন্য নখি ভরসা। হয়ে যাবে বলো, খুলে নিতে পারবো। এর বাবারে একটু যুদ্ধ করতে হবে, বাট ঠিক আছে, ওকালতি সব শিখিয়ে দেয়। আমি বড় বড় পেপার স্পাইরাল করতেও পারি, মানে 500 পাতা 200 পাতা নিজেই স্পাইরাল করতে পারি। আমার সিনিয়র যিনি ছিলেন, যার কাছে আমি কাজ শিখেছি, উনি আমাকে বলেছিলেন, তুমি যদি একটা ভালো ক্লার্ক হও তাহলে তুমি খুব ভালো উকিল হবে, আগে ভালো ক্লার্ক হওয়া শেখো। তো ওই কথাটা আমার মনে দাগ কেটে গেছিল। আমি সমস্ত ক্লার্কের কাজ পারি, তার জন্য এইসব কাজ মানে পেরে যাবো, জানি। হাতের খেলাতেই তো এগুলো বার করবো। এটা আমি আমার অফিসের জন্য আনিয়েছি, দেখা যাক কিরকম। এটা হচ্ছে একটা কাঠের টিস্যু হোল্ডার, বেশ সস্তায় পেয়েছি। মিশো জানোই যে খুব অ্যাফোর্ডেবল জিনিসপত্র পাওয়া যায়। এটাকে ছিঁড়ে দিই। বাহ, বেশ ভালো লেগেছে আমার। এই দেখো এইরকম, আর ভেতরটা ভেলভেট, এটি খোলাও যাবে। কি সুন্দর এসছে না জিনিসটা। উপরে এরকম কাশ্মীরের যেরকম পাওয়া যায় নকশা করা, ওদেরগুলো আরো বেশি সুন্দর হয়। কলকাতায় আমার বাড়িতে একটা এরকম বক্স ছিল, তো এটা টিস্যু হোল্ডার ছিল না, এটা যেহেতু টিস্যু হোল্ডার তাই এরকম খুব সুন্দর আমার টেবিলে রাখার জন্য। 10-এ 10। তারপরে ইয়ার একটা ডাব্বা আছে, এটা হচ্ছে আমার চুল যেহেতু কার্লি, এই জায়গাটা উড়ে উড়ে থাকে। তো আজকাল বেরিয়েছে না হেয়ার স্টিক, ভ্যাক্স স্টিক, চুলগুলোকে পেতে পেতে এরকম করে দেবে। তো আমি ঠিক ভ্যাক্স স্টিক তো আনাইনি, মাস্কারার মতো একটা জিনিস আনিয়েছি। খুব ভালো রিভিউ দেখলাম, ইনস্টাগ্রামে অনেকে দিয়েছে, তো ওটা দেখে আমি আনিয়েছি। যদি ভালো হয় তাহলে আমি আরও আনাবো। এই যে
ফিনিশ জেল, ফিনিশ লাইন, হেয়ার ফিনিশিং স্টিক। খুলে দেখি কিরকম। এই যে খুলে এখান থেকে এরকম একটা জিনিস বেরোলো। এটার ডিটেলিংটা কি কিউট না? লাভ লাভ পার্পলের, হার্ট হার্ট, আই হার্ট ইউ। দেখি এবার এটা খুলে। হ্যাঁ ভালো হয়ে যাবে, থাকবে। যদি ভালো হয় তাহলে এরকম আনাবো, নালে ব্যাক স্টিক যেটা মোটা হয় ওটা আনাবো। আর চিপচিপা না, অ্যাবজর্ব করে নিল। এটা খুব কাজের হয়েছে, কেননা এই জায়গাটা পুরো মনে হয় পাখির বাসা। তাহলে এই প্রোডাক্টটাও আপাতত মনে হচ্ছে পাস। এবার বাকিটা ইউজ করে দেখতে হবে সারাদিন কত ঘন্টা টেকে। আমি তো সকালে বেরোই, রাতে আসি, দেখো তোমরা। আরেকটা ডাব্বা, এটা একটা আমরা মথুরা থেকে এনেছিলাম। এটা হচ্ছে ইলেকট্রিক কর্পূরদানি। এটা যদি কাজ করে তাহলে ভালো, এখানে লাগিয়ে দেখতে পারবে মা। মা বিকেলবেলা একটু সন্ধ্যের সময় ঘরে খুব সুন্দর বন্ধ হয়ে যায়, তো ওইটা এরকম সেম আমাদের ছিল। এই যে একটা কর্পূরদানি, এখান থেকে আলো, খুব কমন এটা আমাদের সেম একটা ছিল। এটা চালিয়ে দেখতে হবে এটা চলে কিনা। পুরোনো মাল মনে হয়, অনেকদিন ধরে ডাব্বাতে ছিল না। এখান থেকে খসে খসে পড়ছে। কোয়ালিটি অতটা ভালো না, যেটা আমরা মথুরা থেকে নিয়েছিলাম ওটার ফিনিশিং খুব ভালো ছিল। তো এটা এরকম চলে যাবে, কাজ চলে যাবে, এগুলো বেশি দিন তো যায় না, কি করা যাবে। এটা আমি জানি কি, বাইরে থেকে আমি দেখে নিয়েছি। এখানে যেটা লেখা আছে, এটা হচ্ছে ফ্রুটস খাওয়ার কাঁটা চামচ। বাপরে, শরীরে সব শক্তি লাগিয়ে ছিঁড়ে দেবো। কিছুই না, একটা ছোট্ট হোল করতে পারলেই বাকিটা বেরিয়ে যাবে। এই যে হয়ে গেল। এটা আমার মায়ের ফেভারিট, জানো, এটা আমারও ফেভারিট। এরকম পটপট পেপার, পটপট পেপার না, এগুলো বাবল র্যাপ পেপার বলে, প্যাকিং এ লাগে। হ্যাঁ এগুলো পাস। এই দেখো, এই জায়গাটার কালো কালো ভাব দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, ধুতে ধুতে ঠিক হয়ে যাবে। ভালোই এসছে স্টেনলেস স্টিল, অনেক কটাই এসছে। একটাই প্যাক আনিয়েছিলাম, এই এক। বাবা পড়ে যাচ্ছিস কেন? পড়িস না, পড়িস না। এই কাগজটা খুব ইম্পর্টেন্ট, এটা রেখে দিই মার জন্য। মা অবসর সময় বসে বসে পড়বে, ফাটাবে গুলো। এই 1 2 3 4 5 6 7 8টা এসছে। 6টা দিলেই হতো। ঠিক আছে, বেশি দিয়েছে যখন, না তৈরি করবো একই দামে। এবার লাস্ট এইটা মার জন্য, মার কিচেনের জন্য আনিয়েছি টিস্যু রোল হোল্ডার। ওই অ্যামাজন থেকে এনেছিলাম রিইউজেবল টিস্যুগুলো। ওইটা মা ইউজ করতে পারছে না। মা ইউজ করতে পারছে না, মা যখন দেখে তখন মার চাই, তারপরে মা ওটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে আমার মা ওটা ইউজ করে, তার জন্যই এটা আনিয়েছি। এইরকম একটা এসছে, এটা এইরকম ঠিকই আছে, এটাও পাশ। খুলি, কাঠের কিন্তু কোয়ালিটি, দাম আন্দাজে কোয়ালিটি খুবই ভালো। এইটা উপরে ভালো এসছে, এটা কপ এসছে, পাশ করে গেছে। মানে এই জিনিসটার চেয়ে ওই বাবল র্যাপটা বেশি ইম্পর্টেন্ট আমার বাড়িতে। এটা যদি আমি ফেলে দিয়েছি, মা এসে বলবে হ্যাঁ আমি ফাটাবো না, আয়া পড়ছে, আয়া পড়ছে। বাবা এটাকে তো জমিয়ে রাখতে হবে, কোলেই থাক। এই যে এটা এরকম, উপরেরটা এরকমই হয়। ও মা কি সুন্দর হার্ট শেপ, বেশ মিষ্টি। আর এটাকে এরকম ভাবে যে ফিক্স হয়ে গেল, একদম টাইট ফিক্স, বেশ ভালো। এটা আমার ভালো লেগেছে। দাম আন্দাজে জিনিসটা খুবই ভালো মিশোতে। তো মিশোতে তো লিঙ্ক হয় না, ডেসক্রিপশন কোড আমার কাছে আছে। তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তখন দিয়ে দেবো। এগুলো খুবই কমন, নর্মাল মিশোতে খুঁজলেও পেয়ে যাবে। তো এই কটা জিনিস এসছে, আরও বাকি জিনিস যখন আসবে তখন ওগুলোও শেয়ার করবো। তো এখন আমি একটু রেডি হয়ে নিই, তারপরে আবার বেরোবো। চল তাহলে। এই যে আমি ফুল রেডি, আর কানে কালকেরটাই পরে নিয়েছি, পোলকি স্টাডসটা। ভালো লাগছে না ড্রেসের সাথে? মিনিমাল,
ওই ড্রেসটা পরেছি। এটা প্যান্টালুন্স থেকেই পুজোর জন্য কিনেছিলাম, বাট পুজোর আগেই পরে নিয়েছি। আর হাতে একটা সিম্পল টাইটান রাগা ওয়াচ, একদম মিনিমাল লুক আজকে আমার। সবসময় তো পুজো সামনে আসছি, তখন ভারী ভারী সাজবো, আর মা ঠাকুর দিচ্ছে, তাই জন্য ওই ঘরে আর গেলাম না। আমার সাজ পুরো কমপ্লিট। মা ঠাকুর দেওয়া হয়ে গেলে তারপর মাকে টাটা করে বেরোবো। এখনো বেরোতে পারি, বাট ঠিক আছে, বন্ধুর সাথেই তো দেখা করতে যাচ্ছি, টাইমের তো কিছু না। মার সাথে দেখা করে মাকে একটু আদর করে তারপর যাব। এই যে বুড়ি এসে গেছে টাটা করতে, সবার আগে টাটাটা করে দে। হ্যাঁ পুচকি বুড়ি, সাবধানে যেও, সাবধানে। কতটা বেটে দেখো পুচকি লিলিপুট, বুড়ো হয়ে গেছে এখন। বুড়োর সাথে বেটের কিছু সম্পর্ক না, হয়ে যাচ্ছে, তোমার মাও তোমার চেয়ে লম্বা ছিল। হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা স্বপ্ন দেখছে, এটা কোথাকার স্বপ্ন নিজেই জানে ভাই, এটা পাপিয়া ঘোষের স্বপ্ন। আমার মার নাম পাপিয়া। দুঃখ করে কি হবে, লাইফে সবসময় আগে দেখতে হয়, এইটা বুঝিয়ে পারলাম না। যাক পরে বোঝাবো আবার, এখন বোঝাবার সময় নেই। আমি আমার ক্লায়েন্টকে বোঝাতে যাই, সে ডিভোর্স করবে। ও বন্ধ, চলো। কি জোরে আঙুলে লাগলো। বড় ক্লিপ নিস না, রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ড লাগবে। চলো টাটা। আজকের দিনে কি ভালো ওয়েদারটা, তাই না? একদম একটা রোদ ঝলমলে নীল আকাশের দিন। আর এই তো আমার বাড়ির অলি থেকে বেরিয়ে পড়লাম সোজা হাইওয়ে। এখন সোজা ড্রাইভ করে পৌঁছে যাব 10 মিনিটে যেখানে পৌঁছবার কথা। ছুটি বলে একটুও ট্রাফিক নেই। কি সুন্দর লাগছে না হাইওয়েটা। 5:30টার সময় বাড়ি এসে গেছি। বাইরের ওই সোডা দেওয়া খাবার খেয়ে একটা কেকের স্লাইস খেয়েছিলাম, শরীরটা কেরম করছে, কেমন আইঢাই। আর নিজের ওষুধ নিজে ঠিক মতো বুঝে নিচ্ছে। একটা পাতা ওষুধ এসছে, আর আমার মুখে ব্রণ। এটা ডাক্তারই দিয়েছিল, ডার্মাটোলজিস্ট। আমার এত আইঢাই করছিল, আগে কিছুক্ষণ ফ্যানের তলায় বসলাম। মা নিজের গোছাতে পারলে, ও বাবা আসল দাও। আরে দিচ্ছে না আমাকেও। আসল ব্যাপারটা হচ্ছে এইটা, এটাকে পটপট তোমার জন্য রেখেছিলাম, মিশো থেকে যা এসেছিল। আছে কি করবে তুমি, কি করবে দেখো, নিজেই বলছে কি করবে, কি করবে। ফাটাবো ফাটাবো। তুমি কি বেবি? হ্যাঁ আমি বেবি। কি আমাকে বেবি বলতে? বেবি না, বেবি। এটা ফাটাবো, বসে বসে ওরা থাকে না তো, চলে যায়, আমি একা থাকি, কাজ সেরে এই ফাটাবো, মজা লাগে। কি বলবে বলো। তো আমি এখন ফ্রেশ হয়ে যাব। আর যেখানে গেছিলাম ওখানে ভিডিও করিনি, কারণ একটা ক্লায়েন্ট কাম বন্ধুর সাথেই দেখা করতে গেছিলাম। ওর ডিভোর্স হয়ে গেছে, ডকুমেন্টস আমিই করিয়েছি, মিউচুয়াল ডিভোর্স ডকুমেন্টস দিতে গেছিলাম। তো ও কিছুতেই ছাড়বে না, লেমন টার্ট না, লেমন কুকিজ দিয়েছে। এটাতে ডিম আছে, ডিমওয়ালা, আর সাথে এরকম কাচের কৌটাও দিয়ে দিয়েছে ওরা, এটাতে 9খানা আছে। লেমন কুকিজ খেতে ভালোই লাগে আমার, কিছুতেই ছাড়বে না। তো কি করা যাবে। আর বাড়িতে এসে দেখি আরও 3টে মিশোর থেকে পার্সেল এসে গেছে। একটা তো আমি যাওয়ার আগেই এসেছিল এইটা, আর এইগুলোও এসে গেছে। এগুলো কি জানি না, চলো খুলবো, ফ্রেশ হয়ে আসি তারপর খুলবো। আজকে হচ্ছে মিশো পার্সেল ওপেনিং ডে, মানে সকাল থেকেই পার্সেল আসছে। ওগুলো যদিও আগে এসেছিল। আর এটা মা এখানেই রেখেছে, টিস্যু হোল্ডারটা। আর এটা তো অফিস যাবে। একটা ভাবছি ডিফিউজারও অর্ডার করে দেবো। বন্ধুরা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর আমার বাড়ির স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান অয়েল স্ট্যান্ডার্ড টাইম, এই দেখো 6:45 বাজে। এইখানে দেখো, এ হচ্ছে ইন্ডিয়ান অয়েল, আসাম অয়েল স্ট্যান্ডার্ড টাইমটা। একদম ইংরেজ চলে গেছে, একে রেখে গেছে। এনার বাবা আর মা দুজনেই টাইমে টাইমে কাজ করতো। তো যাই খাও, ওই দেখো টাইমে কাজ করো। মা আমাদের মতো একটু হবে মা। তোমাদের হলো ব্যবসায়ী, তোমরা কি না না, জেনজির মতো হতে চাও? মিলেনিয়াল বাদ দিলাম, জেনজির মতো হতে চাও? ওই দেখো অবস্থা, বলে পারবো না। অ্যালফা ডেলফা বলবে, বিটা গামা ডেল্টা করো, সোজা বলে দেবে। এই দেখো অবস্থা দেখো। চা খাওয়া হয়ে গেছে, এবার মন পছন্দ কামে বসে গেছে। আর পেছনে এবারে গদি দিয়ে স্টেডিং বানিয়ে দিয়েছে। ঘড়িতে বাজে এখন 7টা। এখানে মনের সুখে সেলাই চলছে। সারাদিন মা সেলাই করতে পারলে খুশি। কি গো বুড়ি, কেমন আছো? কি বানাচ্ছ? ওরে বাবা, এটা আমার একটা বন্ধুর জন্য হচ্ছে। আমার সব বন্ধুদের দাবি আন্টির বানানো কিছু আমরাও পরবো।
ছোটবেলা থেকে এখনো অবধি আমি শুধু মার হাতে সোয়েটার পরেছি। আমার পজিশন ঠিক এইরকম, ল্যাথ খাচ্ছি, ল্যাথ দারুণ লাগে আমার ল্যাথ খেতে। আর শুধু যে আমি আমার মার হাতে সোয়েটার পরেছি তা না, আমার দিদার হাতে সোয়েটার পরেছি। আমার দিদা একটা বানিয়েছিল, তখন আমি কোন ক্লাস হবে, ক্লাস 7 হবে, স্নো হোয়াইট সোয়েটার। বাবা, ওইটা আমি যেখানে পরে যেতাম সবাই দেখতো। ক্লাস 7, ও 5-এ 2 ক্লাস এগিয়ে গেছি। ক্লাস 5-এ স্নো হোয়াইট সোয়েটার ছিল, ওটার নাম আমি নামকরণ করেছিলাম স্নো হোয়াইট সোয়েটার। এখন ওটা আর গায়ে অবভিয়াসলি আসে না, বাট ওই ডিজাইনে আছে আমার কোনো সোয়েটার। না না, ওই ডিজাইনের একটা সোয়েটার বানাতে হবে মা, ওই ডিজাইনের একটা সোয়েটার ব্লাউজ বানিয়ে দেবে, ঠিক আছে মা, হোয়াইট কালারেরই, ঠিক আছে। এই তো ব্যাস, কাজ দিয়ে দিয়েছি, তো মনে পড়েছে, দিয়ে দিয়েছি। সুন্দর, বেশ পাতা পাতা করা। দিদা দারুণ বানিয়েছিল, দিদা ওর দুটোকে আলাদা করে দিয়েছিল। এখন আমি একটু ল্যাথ খাই আর মার সাথে বক বক করি। ভাই রান্নাঘরে গেছে, ওর ভিডিও শুটিং করবে, মোহাব্বতদার শরবত। গরমকালে আমাকে খাওয়ালো না ওয়াটারমেলন জুস, এখন খাওয়াবে। এখন রান্নাঘরে মা রাতে চিকেন বানাবে, তো দুজনের রাম রাবণের যুদ্ধ চলছে। এই ফাঁকে আমি ভাবলাম না, আমি মাঝখানে গেছিলাম যুদ্ধ থামাতে, থেমে গেছে। এখন মা ছেলেকে হেল্প করছে, ছেলে মাকে হেল্প করছে। ওরা যেরকম, মানে মার সাথে আমি আর ভাই যেরকম লড়ি সেরকম ভালোবাসি, তো এটা চলতে থাকে। সকালে দেখালাম 4-5টা জিনিস এসছে, আর দুপুরে আমি যখন বেরিয়েছিলাম মিটিংয়ে তখন এই 3টে এসছে। তো আমি ওপর থেকে দেখে নিয়েছি কি কি আছে, মানে এই তো বাইরে লেখা থাকে না এখানে, এটাতে বোধহয় ইলেকট্রিক একটা গ্যাস লাইটার আছে। ক্লার্কের কাজ করে করে একেবারে হাত সেট। মনে হয় পারবো না, বিকজ জায়গা, না না পারবো, সব পারবো। কুস্তি খেলছি নিজের সাথেই আমি। এই যে ঠিকই বলেছি, এই যে অনেকবার দেখে দেখে এটা আনানো হয়েছে মার জন্য, আই গেস। কিন্তু এটা নীল এসছে, নীল আমরা ইউজ করি না। ঠিক আছে, এসেছে যখন মা ইউজ করে নেবে। ভালোই এসছে দেখে মনে হচ্ছে, দেখি ইউজ করে এখন, কেননা নাহলে আবার রিটার্ন করতে হবে। আমি কিন্তু রিটার্ন পলিসি দেখেই নিয়েছি। এইটা আমার জন্য আনা হয়েছে, এটা আমি জানি কি আমার জন্য, কি সবার জন্যই আনা হয়েছে। হাতটাতে থাকি কোনটা চায়ের দুধ না কোনটা চালের গুঁড়ো আর কোনটা ময়দা, মানে এত কনফিউশন হয় আমার। যাতে কনফিউশন দূর হয়ে যায় তার জন্য, আর দেখতেও ভালো লাগে। দিয়েছে ভালো, এই যে এরকম স্টিকার লিখে লিখে চিপকানো যাবে এরকম ভাবে। ডিজাইনটা বেশ ভালো, আমি আর খুললাম না। তোমরা দেখতে পাচ্ছ এরকম করে, তোমরা দেখতে পাচ্ছ এরকম করে, মানে এরকম এরকম মুঘলিয়া ডিজাইন বলে এটাকে। জামা কাপড়ে যখন এই প্রিন্টটা হয় তখন বলে মুঘল প্রিন্টস, তার জন্যই আমি জানি। তো এটা আবার এই ডাব্বাটাতেই ঢুকিয়ে রাখলাম, এই যে এটাতেই ঢুকিয়ে রাখলাম, তাহলে ভালো থাকবে, ধুলোবালি পড়বে না। আচ্ছা, সর্দি হচ্ছে, নাক টেনেই যাচ্ছে। আর এটা আমার অনেক অনেক দিনের শখ ছিল, এটা এসছে ফাইনালি, মানে আমি অর্ডার দিয়েছি ফাইনালি, তার জন্যই এসছে। ও টেনে টেনে ঠিকটা কুস্তি লড়ছি বন্ধু, কুস্তি দেখেছি, কুস্তি লড়ে। এই যে অনেক প্যাকিং দিয়ে এসছে, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল না আমার এরকম, এই সেটটাই আর কি। কাটলারি এটুকু বলছি, একটা কাঁচি নিয়ে বসলেই হতো। এই মা এসে গেছে, এখন এটাই বলছি। না না না, আমার চাই না, আমি আমার কুস্তি করছি না। না প্লাস্টিক কাটলে তোমার, না দেখতে তোমার সুন্দর হচ্ছে তো মা। না না, আমি কুস্তি লড়বো, এই তো কুস্তি লড়ে জিতে গেছি বন্ধু। এই দেখো আবার এদিকে পালিয়ে যাচ্ছিল কুস্তি লড়ে, তার অবশিষ্ট প্লাস্টিক। এটা একটু নীল এসছে, বাট তোমার মানে দেখে তো ভালোই লাগছে, একবার ইউজ করে দেখতে হবে, নাহলে রিটার্ন করতে হবে। দেখি খুলছি, দাঁড়াও। এটা আমার খুব পছন্দের একটা জিনিস এসছে, অনেক বছর ধরে ওয়েট, অনেক বছর না কয়েক মাস। আমি এমনভাবে বলছি অনেক বছর, না না আমি জানতেই পেরেছি। চাউমিনে খেতে গেছিলাম, তারপরে ওখানে দেখেছিলাম প্রথমবার, তখন অতটা গা করিনি যে কোথা থেকে পেয়েছে, কোথা থেকে এটা পাওয়া যায়।
তারপর একদিন অ্যামাজনে খুঁজতে খুঁজতে দেখলাম আছে, তারপরে দেখলাম মিশোতেও আছে। যদিও মিশো থেকেই প্রথমবারই আমি এত কিছু একসাথে এনেছি, এর আগে আমার মিশোর এক্সপিরিয়েন্স খুব খারাপ। এবার ভাবলাম যে আনিয়ে দেখি, আগের চেয়ে বেটার হয়েছে, এটা বলতে হবে। গুড জব মিশো, গুড জব। ও বাবা, কুস্তি লড়তে লড়তে আজকে যাবো। এই দেখ গোল্ডেন স্পুনস, অনেক সময় ভিডিও টিডিও করলে বা এমনিও নিজে আইসক্রিম খেলে একটা ফিল গুড ফ্যাক্টর ভালো লাগে না? আমার তো ভালো লাগে। আমি একটু শৌখিন প্রকৃতির মানুষ, আর আমার বাড়িতে আমার মা আর ভাই একদম শৌখিন না। যদিও আমার মা জীবনে শৌখিন বাড়িতেই জন্মেছিল। ওফ, এরকম চারটে 4 রকমের ডিজাইনের, খুব ভালো লেগেছে আমার। এই যে মাই স্পুনগুলো কমন এখন তো এগুলো। হ্যাঁ, 4 রকমের ডিজাইনের, এরকম একটা সেট কিনতে পারি, যদিও তার জন্য পারমিশন নিতে হবে, বলবে একটাতে তোমার হচ্ছে না। বেশ ভালো এসছে, এই যে ভালো না? 4 রকম, এটা হার্ট, এটা ফুল, এটা একটু ফুলের পাপড়িটা অন্য, এটা বোধহয় রোজ। 4 রকমের। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই নিচের দিকেও না ডিটেইলিং আছে, এটা বেশ ভালো এসছে। শৌখিন ব্যাপার আছে এটাতে। এটাতে করে কাস্টার্ড খাও বা ক্যারামেল পুডিং খাও, কাস্টার্ড হবে না, কাস্টার্ড বেরিয়ে যাবে, ক্যারামেল পুডিং বা কেক বা আইসক্রিম, ফিল গুড ফ্যাক্টর। ভাই দেখে বলবে তুই এখন সোনা দিয়ে চামচ কিনছিস? হ্যাঁ বন্ধু, সোনা দিয়ে চামচ কিনছি। তো এই হচ্ছে গল্প মিশোর শপিং। গাইস, এই দেখো এত ইম্পর্টেন্ট একটা জিনিস এনে খাওয়াচ্ছে আমার ভাই, আর সাথে স্ট্র গুলো কিনেছিলাম শনিবাজার থেকে, 20 টাকার মাল। ও বাবা, আর এই যে কিনেছি মিশো থেকে, এখন দেখালাম আনবক্সিং, এটা এখনই তার সদুপয়োগ হবে। আমার ভাই বানিয়েছে মোহাব্বত দা শরবত, শুধু ভালোবাসবো আর ভালোবাসবো। ঈদে রমজানের মাসে ওল্ড দিল্লিতে এটা খুব চলে, আমি আগে খেয়েছি ওল্ড দিল্লিতে, এই প্রথমবার বাড়িতে। শুধু ভালোবাসা আর ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, এটা খেলেই ভালোবাসা আসবে। কিন্তু আমার মায়ের আমার জন্য আসবে না, মা বলবে এই তুই এটা করিসনি, তুই সেটা করিসনি। কিন্তু পেয়েছে স্টিলের গ্লাস, আমাকে আমার ছেলে বানিয়ে খাওয়াচ্ছে, কত মজা বলে না, এর মতন মজা আছে, দারুণ বানিয়েছে। সত্যি ভালো হয়েছে ভাই, 100তে 100। তুই একদম ক পেয়েছিস, ক। ডিনারের ডাক পড়ে গেছে, ঘড়িতে বাজতে চলেছে অলমোস্ট 11টা 10 মিনিট বাকি। আর মা এখানে রুটি দিয়ে দিয়েছে টেবিলে, খালি মাংসটা দেওয়া বাকি, ওটাকে একটু গরম করবে। করতে হবে না মা, গরম সব লাগবে। আমাকে একটু পেঁয়াজ দে অল্প। ঠিক আছে, গরমা গরম চিকেন এখন পড়বে ভাইয়ের প্লেটে, এই যে সাপাত করে পড়ছে। ওহ, জুসি লুসি পিসেস। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তাহলে আমি আমার ইয়াম ডিনারটা সারি। মহালয়ার দিনে চিকেন, মানে পুজোর বাজনা বেজে গেল, খাওয়া দাওয়া দিও। আর কালকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা খুব ইন্টারেস্টিং ব্লগের সাথে। এখন তো পুরো পুজোর রব, আমার মনেও লেগে গেছে এখন পুজো ব্যাপার। তো চলো, আমার বকবক এখানেই, দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে। বাই।